ক্লাস করতে পারি না, যার জন্য সকালে না খেয়ে আসলে আমাদের বমি বমি ভাব হয়। অনেক আমরা দুর্গন্ধতে স্কুলে ঢুকতেও পারি না, আমাদের এটি একটু খারাপ দেখায়। এছাড়াও দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। বর্ষাকালের সময় আমরা যখন ওই রাস্তার পাশ দিয়ে চলাফেরা করি তখন বৃষ্টিকালের পানির কারণেও কিন্তু অনেক বাজে দুর্গন্ধ বের হয়। এখানে যেহেতু একটা ডাস্টবিন আছে, ওই ভিতরে ফেললে ময়লার অন্ততপক্ষে দুর্গন্ধটা একটু কম হয়। সঠিক ম্যানেজমেন্টের অভাবে এখান থেকে অনেক ধরনের দুর্গন্ধ বের হয়। আসলে কোমলমতি শিক্ষার্থীরা যেন স্কুলে নিয়মিত আসতে পারে, এর একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ দিবেন। এর কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী দিনের দিন কমতে আছে। গ্রিন সিটি ক্লিন সিটি এডুকেশন সিটি রাজশাহী মহানগরীর পরিবেশ দূষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সম্রাট, ক্যামেরায় আছেন আবিষেক। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী মহানগরীর নর্দানে। দর্শক, এই নর্দানের পূর্ব দিকে রয়েছে রুয়েট, রাজশাহীর দ্বিতীয় বিদ্যাপীঠ রুয়েট বিশ্ববিদ্যালয়, এবং আমার ডান পাশেই অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে রাজশাহী ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স, এবং এর পাশে রয়েছে কোমলমতি কিশোর কিশোরীদের পড়ার জায়গা, যা আদর্শ উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। দর্শক, এর মাঝেই কিন্তু রয়েছে ডাস্টবিন। আমার পিছিয়ে যে ডাস্টবিনটি দেখতে পাচ্ছেন, এটি শিক্ষানগরীর মাঝে অবস্থিত। দর্শক, আমরা সাধারণত জেনে থাকি ডাস্টবিন সাধারণত জনশূন্য স্থানে প্রতিস্থাপন বা নির্মাণ হয়ে থাকে, কিন্তু এই ডাস্টবিনটি জনবহুল স্থানে নির্মাণ করা হয়েছে। দর্শক, ডাস্টবিনের কয়েকটি শর্ত রয়েছে প্রতিস্থাপনের। তার মধ্যে একটি হলো ডাস্টবিন এমন স্থানে নির্মাণ করা উচিত যেখানে পরিবেশ দূষণ না হয় বা আশেপাশের পরিবেশের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া করে পরিবেশ দূষণ এবং দুর্গন্ধ সৃষ্টি না হয়। কিন্তু এই ডাস্টবিনটি এমন একটি পরিবেশে নির্মাণ করা হয়েছে যেখানে পরিবেশ দূষণ এবং প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ বের হয়, যার ফলে এখানকার আগত শিক্ষার্থীরা, যারা পড়ালেখা করে শিক্ষার্থীরা এবং আশেপাশের স্থানীয় বাসিন্দারা, এবং সেই সাথে এখানে যারা চা স্টল সহ বিভিন্ন ধরনের দোকানি রয়েছে, এছাড়াও দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এই পার দিয়ে অনেকগুলো বাস চলাচল করছে। এখানকার যানবাহনে পারাপার যাত্রীরাও অতিষ্ঠ হয়ে উঠেছে এই ভয়ানক দুর্গন্ধে। দর্শক, আপনারা কিন্তু এই ডাস্টবিনটি বর্তমানে তালাবদ্ধ দেখতে পাচ্ছেন, এটি মূলত বন্ধ হয়ে আছে। দর্শক, এই যে একটা ডাস্টবিন রয়েছে সিটি কর্পোরেশন থেকে এখানে স্থাপন করেছে, যদিও এটি একটি জনবহুল জায়গা। এই জায়গাতে মূলত এই তালাবদ্ধ করে গত 3 থেকে 4 মাস যাবত তারা কিন্তু ময়লা ফেলছে ডাস্টবিনের বাইরে। দর্শক, এখানে এমনিতেও একটি জনবহুল পরিবেশ, এই জনবহুল পরিবেশের পরে তারা খোলা ময়দানে যখন ময়লাটা ফেলছে তখন পরিবেশ আরো ভয়ানকভাবে দূষণ হচ্ছে, এবং সেই সাথে প্রচন্ড রকম দুর্গন্ধ ছুটছে। ময়লা ডাস্টবিনের ভেতরে ময়লা ফেলা হয়, আপনার বাইরে ফেলছেন কেন? বাইরে ফেলছে না, 3টা গাড়ি, আপনার ছোট গাড়ি যে 3টা মেশিন আছে, 3টা গাড়ি 3টাই নষ্ট হয়ে পড়ে আছে। এটা কি আপনি সিটি কর্পোরেশনকে জানাননি? এটা জানিয়েছি, সব প্রধান সব জানে। কতদিন আগে জানিয়েছিলেন? এটা অনেকদিন, ডেলি জানে, প্রতিদিনই উনার অর্ডার এগুলো। এটা কি প্রায় 6 থেকে 7 মাসের উপরে এইভাবে পড়ে আছে না? ওই পর থেকে এরকম চলছে। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা সিদ্দিকা, আমি রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। আচ্ছা, এই যে তোমাদের সামনে যে ডাস্টবিনটা রয়েছে, এতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? অনেক সমস্যা হয়, আমরা ক্লাস করতে পারি না, যার জন্য সকালে না খেয়ে আসলে আমাদের বমি বমি ভাব হয়। অনেক সময় ছুটি নিয়েও অনেকে চলে যায়, ক্লাস করতে পারে না, ফুল ক্লাস কেউ করতে পারে না। মুতাসিম বিল্লাহ নাদভি, আমি 7ম শ্রেণীতে পড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে। আমরা দুর্গন্ধতে স্কুলে ঢুকতেও পারি না, আমাদের সকালবেলা আমরা খাবার দাবার করে আসি না মাঝে মধ্যে, তখন আমাদের খুব কষ্ট হয় গন্ধে। আর এখানে যে জানালা আছে, জানালা খুললে প্রচন্ড দুর্গন্ধ বের হয়। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করছি যে এই ডাস্টবিনটা যেন এখান থেকে সরানোর ব্যবস্থা করা হয়। যে আমি আবরার রায়ান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ সালাইমারি শাখায় 7ম শ্রেণীতে পড়ছি। যেহেতু এটি একটি জনবহুল স্থান, সাধারণত আমরা দেখি বিভিন্ন ডাস্টবিন জাতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো স্থাপন করা হয় জনশূন্য স্থানে। তবে যেহেতু এখানে ওটার পাশেই আমাদের রুয়েট রয়েছে, তার সামনেই আদর্শ বিদ্যালয় রয়েছে, তার পাশে আমাদের বিদ্যালয় রয়েছে, এটি একটু খারাপ দেখায়। এছাড়াও দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে।
তাই আমার মনে হয় এটি একটি জনশূন্য স্থানে যদি পরিস্থাপন করা হয় তবে এটি আমাদের যেমন পরিবেশের জন্য ভালো, তেমন আমাদের একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে পারে। বর্ষাকালের সময় আমরা যখন ওই রাস্তার পাশ দিয়ে চলাফেরা করি তখন বৃষ্টিকালের পানির কারণেও কিন্তু অনেক বাজে দুর্গন্ধ বের হয়, যার ফলে আমাদের যাতায়াতের জন্য অনেক সমস্যা হয়। এই কারণে একটাই আবেদন থাকবে, সেটা হচ্ছে যে এটা যেহেতু একটা জনপূরণ জায়গা, সেখানে ডাস্টবিনটা না থাকাই ভালো। এর থেকে ভালো হবে যে যেখানে জনশূন্য একটা জায়গা বা ফাঁকা মাঠ, সেখানে ডাস্টবিন বা এগুলো কারখানা অবস্থান করলে আমাদের জন্য অনেক সুবিধাজনক হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সামিল ইসলাম, পড়াশোনা করছি ফার্সি ভাষা সাহিত্য বিভাগ 21/22 স্টেশন। বিভিন্ন প্রয়োজনে দৈনন্দিন জীবনের কাজের দিকে যাওয়া আসা করা লাগে। তো এখানে যে ময়লাগুলো ফেলে, আসলে নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর হওয়া উচিত। এখানে যেহেতু একটা ডাস্টবিন আছে, ওই ভিতরে ফেললে ময়লার অন্ততপক্ষে দুর্গন্ধটা একটু কম হয়, আর প্রতিনিয়ত যাওয়া আসাতে অনেক সমস্যা হয়। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ বাশার, আমি পড়াশোনা করছি রুয়েট ইউআরপিতে। আমি বলি যে এখানে একটা ডাস্টবিন আছে, কিন্তু সঠিক ম্যানেজমেন্টের অভাবে এখান থেকে অনেক ধরনের দুর্গন্ধ বের হয় আসলে। আর আপনারা জানেন যে এর পাশে একটা রুয়েট পকেট গেট আছে, যেটা দিয়ে অনেক শিক্ষার্থী যাতায়াত করে, যার ফলে কি অনেক সাফোকেশন টাইপ বা ধরেন দুর্গন্ধ ছড়াচ্ছে, যার ফলে কি অনেক প্রবলেম হয় এখানে আসলে। তো এটা ম্যানেজমেন্টটা আসলে ঠিকভাবে করা উচিত। আমি আমার বাড়ি আদর্শ স্কুলের পাশে, আমি এই রোডে প্রতিদিনই যাই আসি। এই ডাস্টবিনের জন্য আমি গন্ধে আমি যাইতে আসতে আমার খুব অসুবিধা হয়। আমি চাই যে এটা ভালো করে জায়গা হয়, করতে পারলে করুক, না পারলে এটা এখান থেকে সরিয়ে নিতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সামনে আমাদের আদর্শ স্কুলের নামকরণ করে একটা ডাস্টবিনের নাম কিভাবে হয় এখানেতে, এবং এখানেতে বিশ্ববিদ্যালয় আছে এবং পাশে রুয়েট আছে, ব্রাক একাডেমি আছে। এখানে গন্ধে অতিষ্ঠিত লোক এবং স্কুল কলেজ বন্ধ হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। আমরা এই সিটি কর্পোরেশনের অবিলম্বে এই ডাস্টবিনটা আছে যে এখান থেকে স্থানান্তর করতে চাই, অবিলম্বে এখান থেকে যেন তারা সরিয়ে নেয় এখান থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে যে ডাস্টবিনটা আছে, এটাকে রিসাইকেলিং স্টেশন বলতেছে। আসলে এটা আমাদের জন্য একেবারে বিস্ফোরণের মতো হয়ে দাঁড়িয়েছে। এরা আশেপাশে কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং রুয়েট রয়েছে, অনেকগুলো শিক্ষার্থী যখন একসাথে এক জায়গায় থাকে, তারা এটা নিয়ে মানে কি এই দুর্গন্ধে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। এমন সময় আসে তাদের বমি বমি ভাব লাগে, তারা পূর্ণাঙ্গ ক্লাস না করেই স্কুল বা কলেজ ছেড়ে চলে যায়। আমি এটার জন্য অনেকবার অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু সিটি কর্পোরেশনকে জানিয়েছেন? অনেকবার আমাদের প্রধান শিক্ষক সহ আমরা অনেকেই অনেকভাবে অনেক জায়গায় জানানোর চেষ্টা করেছি, কিন্তু এটার কোনো সহায়তা পাইনি। তাই বিষয়টা ছোট নয়, বিষয়টা এখন ভালো মানের গুরুত্ব পেয়েছে, এবং আমি চাচ্ছি ডাক্তার মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা এটার একটু দৃষ্টি দেবেন, এবং এই কোমলমতি শিক্ষার্থীরা যেন স্কুলে নিয়মিত আসতে পারে এর একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ দিবেন। এর কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী দিনের দিন কমতে আছে। আমার নাম মোহাম্মদ এরশাদ আলী, সহকারী শিক্ষক, রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুলের পাশে পূর্ব দিকে একটি ডাস্টবিন আছে। এই ডাস্টবিনটা আমাদের শিক্ষার্থীর জন্য খুবই হুমকির সম্মুখ দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা তারা স্কুলে পাঠদান করতে আসে, তাদের জানালা খুলতে পারে না এবং তারা ভালো পাঠদানও দিতে পারে না। তারা জানালা খুললে তাদের গন্ধে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এই কারণে শিক্ষার্থীরা স্কুল থেকে বহির্মুখ হয়েছে, তারা স্কুলে আসতে চায় না, যে স্কুলে আসলে এখানে অনেক গন্ধ, আমরা ক্লাসে অনেক সমস্যা হয়। এই কারণে আমাদের স্কুলের শিক্ষার্থীর অনেক সমস্যা। তা আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের জন্য বিশেষভাবে অনুরোধ করছি যেন এই ডাস্টবিনটা অতি দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেলে আমাদের জন্য খুব উপকৃত হয়। আমি জোবাইদা নাহার, আমি সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। আমরা এই সমস্যার কথা বহুবার বলেছি। যখন শুরু হয়েছিল এই জায়গাটাতে ময়লা ফেলা শুরু হয়েছিল, তখন থেকে আমরা বলতে শুরু করেছি, এবং এখন তো ইট দিয়ে গেঁথে টিন শেড দিয়ে দিয়েছে। তো তখন বলছিল যে না, এটা এমনভাবে ঘিরে দেবো যে আপনাদের কোনো সমস্যা হবে না। সমস্যা তো হবেই ময়লার কাছে, এত না স্পট নেই, জায়গা নেই, আপনি জায়গা দেন। আমরা যখন সিটি কর্পোরেশনে আমাদের সভাপতি ছিল, ওনাকে বলা হয়েছে, তখন বলছে জায়গা দেন, কোথায় দিবেন, এইভাবে বলেছে। তো জায়গা আমরা দিতে পারি, এটা সরকারকেই ঠিক করতে হবে, সিটি কর্পোরেশনকেই ঠিক করতে হবে। সে হলো যত সমস্যা, ওখানে ময়লা তো এখন ঘিরে ফেলা সত্ত্বেও বাইরে ময়লা ভর্তি, ডানে বামে ময়লা ভর্তি, যে পরিমাণ গন্ধ আর যে পরিমাণ মানে ওখান দিয়ে হাঁটা চলা, ওখানে শুধু না, আমরা এই অফিসে বসে থাকতে পারি না,
অফিসের দরজা জানলা বন্ধ করে উপরের দিকে ফাঁকা আছে না, বন্ধ চলে আসে, উপরের রুমগুলাতে ক্লাস করা যায় না। আর বিশেষ করে অন্য সময় তা আছেই, আর গ্রীষ্মকালীন আম কাঁঠালের যে রাজশাহীর সময় কোনোভাবে আটকানো যায় না এই গন্ধ, দুর্গন্ধ। ক্লাস আওয়ারে বলি, আর সব সময় আমরা ঢুকা থেকে বের হওয়া থেকে ক্লাসে অফিসে বসা চলা সব কঠিন। ছেলে মেয়েদের জন্য যেমন কঠিন, আমাদের জন্য কঠিন। কিন্তু আমরা বহুবারই বলেছি, কোনো সুরাহা পাই, বললেও ঘিরে দিব, ছাদ দিব, এই দিব, তারপরেও তো দেখি ময়লা বাইরেই আছে। অসুস্থ হচ্ছে, অসুস্থ বোধ করে, চলে যেতে চাই। এছাড়া তো আমরা আর কিছু ট্রিটমেন্ট তো আমরা প্রতিষ্ঠানে, যদি অসুস্থ হয় কি বলবো, চলে যাও বাড়ি, বা গার্জেনটাকে ধরে। হ্যাঁ, আমার প্রতিষ্ঠানের সাথে, আমাদের শিক্ষার্থীদের সাথে, আমার অফিসের যে চলাকালীন যে সমস্যাগুলো, এর সাথে তো প্রধান উপদেষ্টার কাছে তো অনুরোধ চাচ্ছি বা সাহায্য চাচ্ছি, যেন আমাদের প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে ডাস্টবিনটা এখান থেকে সরানোর ব্যবস্থা করে। আসসালামু আলাইকুম, আমি ফাতিমা জাহারা তরুণ, সহকারী অধ্যক্ষ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। অবশ্যই যে আমাদের সমস্যার একটা অংশ, ডাস্টবিনটা জনগণের বা জনলোকালয় এরিয়ার মধ্যে না রাখাই ভালো। তারপরেও এখানে 4টা বড় বড় প্রতিষ্ঠান আছে, আমাদের স্কুল আছে, সামনে ইউনিভার্সিটিটা আছে, তার সামনে আদর্শ স্কুল আছে। এই যে আমাদের টার্নিং পয়েন্টটাতে এখানে বিভিন্ন অভিভাবক তাদের স্কুল বাচ্চাদেরকে নিয়ে আসছে, এবং এর আগেও আমাদের অভিভাবকরা এই বিষয়ে মতামত চেয়েছেন বা তারা এটা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে নক করেছেন যে এটা কিছু ব্যবস্থা নেওয়া যায় কিনা। তো আমরা চেষ্টা করেছি সিটি কর্পোরেশনের বিষয়টাকে উপস্থাপন করতে। আর এই যে দুর্গন্ধের কথা বললেন, সেটা একটা জিনিস, তার পাশাপাশি যে নোংরা পরিবেশ, যেটা আমাদের ছাত্রছাত্রীদের আসার পথে বিপত্তির সৃষ্টি করছে, এটা আমাদের কারোর জন্যই কাম্য নয়। ডাস্টবিনের ময়লাগুলো বাইরে ফেলা হচ্ছে, সেখানে বিভিন্ন প্রাণী এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। এই জায়গা থেকে যেটা দাঁড়াচ্ছে যে পরিবেশগত সমস্যা প্রথম, তারপরেও আমরা যেটা প্রাতিষ্ঠানিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এখান থেকে আমাদের পরিবেশ বান্ধব যে মহলগুলো আছে, তারা যদি একটু সুদৃষ্টি দেয় যে এখানে এত 2-4টা বড় বড় প্রতিষ্ঠান যাতায়াত ব্যবস্থাপনায় এটা ব্যাঘাত সৃষ্টি করছে, ওনারা যদি সদয় হন, আমাদেরকে যদি এটাকে একটু সুবিচার করে স্থানান্তর করে, এটার জন্য আমরা সিটি কর্পোরেশন সহ আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছেন বর্তমানে, যারা দেশটাকে সুশৃঙ্খলভাবে সাজাতে সহযোগিতা করছেন বা পদক্ষেপ নিচ্ছেন, আমি তাদেরও দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ মামুন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন। আচ্ছা, এই যে আপনাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে যে ময়লা ফেলার যে ডাস্টবিনটা রয়েছে, এখানে আমরা দেখছি যে ময়লাগুলো ডাস্টবিনের ভিতরে নয়, বাইরে ফেলা হচ্ছে। তো এই ডাস্টবিনের বাইরে কেন ফেলা হচ্ছে, এর কারণ একটু? এটা আসলে সাময়িক। এটা হলো আমাদের যে আমরা যে স্কিট রোলার দিয়ে হলো অপসারণ করি, সেগুলো বর্তমানে একটু নষ্ট আছে, এবং তার যে হাইট, সে হাইট অনুযায়ী কিন্তু সেটার গেট করা আছে, কিন্তু বর্তমানে নষ্ট হয়ে থাকার জন্য স্কিট রোলার গুলো আমরা কিন্তু সেই স্কিট রোলার গুলো ইউজ করতে পারছি না। না থাকার পরিপ্রেক্ষিতে আমরা পে রোলার দিয়ে করছি, যেটার হাইট অনেক বেশি, যেটা হলো আমাদের ওই এসটিএস পয়েন্টে ঢুকতে পারবে না, যার জন্য আপাতত এটা হলো বাইরে ফেলা হচ্ছে। তবে এটা খুব সাময়িক, এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কতদিনের মধ্যে ঠিক হতে পারে? এটা আসলে সঠিক আমি এক্সাক্ট দিন এখন বলতে পারবো না। এটা আমাদের প্রকৌশল বিভাগ যেহেতু এই স্কিট রোলার গুলো দেখাশোনা করে এবং তারাই এর দায়িত্বে আছেন, তারা ভালো বলতে পারবে। তবে আমার ধারণা আর কি খুব দ্রুত এটা সমাধান হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এছাড়া আমরা ডাস্টবিনের আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন আদর্শ উচ্চ বিদ্যালয়, এর পাশে শিমুল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এদের সবার সাথে আমরা কথা বলেছি। প্রধান শিক্ষকগণ জানিয়েছে যে এই ময়লার ডাস্টবিনগুলো ডাস্টবিন থাকার কারণে ব্যাপক দুর্গন্ধ হয় এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি ঝুঁকি হচ্ছে। এটা কি প্রতিস্থাপনের কোনো সুযোগ আছে? এখন আসলে কি, আসলে আবর্জনা তো কোথাও না কোথাও রাখতে হবে। দেখেন ওই এলাকায় গুলো কিন্তু আমাদের অনেকগুলো ওয়ার্ডের কিন্তু আবর্জনা যায়, এবং সেই আবর্জনা রাখার আসলে প্রপার জায়গা পাওয়া খুব মুশকিল। শহর তো আমাদের তেমনি ছোট শহর, তারপরে অনেক ঘনবসতিপূর্ণ এলাকা, তো এটা তো সমস্যা। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি এরকম কোনো টেকনোলজি আসে যে না আসলে আবর্জনা কোথাও রাখতেই হবে না বা রাখা যাবে না, অবশ্যই আমরা সেদিকে নজর দিব এবং
সেক্ষেত্রে হয়তো আমরা ওখান থেকে ওটা হটাই নিতে পারবো বা সরাই নিতে পারবো ইনশাআল্লাহ। যার আরেকটা বিষয় আমাকে জানাবেন, আমরা বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি করে যেটা জানতে পেরেছি এবং বিদ্যালয়ের এক শিক্ষিকা আমাদেরকে জানিয়েছেন যে ডাস্টবিন সাধারণত জনশূন্য স্থানে হয়, আর এখানে যে ডাস্টবিনটা আছে এটা জনবহুল স্থানে। আপনি যেহেতু বলছেন যে যেহেতু আমাদের রাজশাহী জনবসতিপূর্ণ এলাকা, তো এই ক্ষেত্রে কি অত্র এলাকাতে বা এই জায়গাতে কি জনশূন্য এলাকা নেই? এইটা তো আপনারাও আমাদের, যেহেতু আপনারা সাংবাদিক মানুষ, আপনারা দেখেন, ঘুরেন এবং জানেন। আসলে ওই মানে ওগুলো এলাকায় পাওয়া খুব টাফ, মানে যে আমরা ফাঁকা কোনো জায়গা পাইলাম যেখানে আমরা স্টেজ করলাম, যেটা সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গা বা হয়তো কারো কাছ থেকে হয়তো আমরা কোনো প্রতিষ্ঠানের যদি হয় এরকম থাকে, তো সেই চেষ্টা কিন্তু আমাদের থাকে, সবসময় ছিল, এখনো আছে। যেগুলো জনদুর্ভোগের কারণ হবে বা জনদুর্ভোগের জন্য থাকবে, সেগুলো অবশ্যই দেখা যাবে যে সময় মতো হয়তো আমরা শিফট করতে পারবো। তবে ওই এলাকায় বর্তমানে আমরা এখন আমাদের নিজস্ব কোনো জায়গা নাই, তবে যদি ভবিষ্যতে কখনো করতে পারি আমরা, সেটা তো সবার ভালো হবে ইনশাআল্লাহ। যদি ভবিষ্যতে ফাঁকা জায়গা পান তবে সেই ক্ষেত্রে প্রতিস্থাপন করবেন, করতে পারি আর কি, সেটা সুযোগ আছে। আচ্ছা।